عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يا عدي هل رأيت الحيرة يا عدي هل رأيت الحيرة فإن طال بك الحياة فلترين الزينة ترتحل من الحيرة لا تخاف أحدا إلا الله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 أرجو لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
বাহাদুরপুর নয়াবাড়ি যুব সমাজের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ষষ্ঠ বার্ষিক দোয়া মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মৌলানা শরীফ হুসাইন সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ দুলাল চেয়ারম্যান, প্রধান অতিথি প্রফেসর কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার জাহেদ খান সাহেব, প্রধান আকর্ষণ হাফেজ কারি মৌলানা ইউনুস আল ফারুকি সাহেব, বিশেষ আলোচক মুফতি আলাউদ্দিন সাহেব, বিশেষ আকর্ষণ মুফতি ফৈজুর রহমান সাহেব, খতিব আইলা বরবারি জামি মসজিদ, হাফেজ মৌলানা মুফতি আবদুল্লাহ সাদি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করিয়া মহব্বত করিয়া তাফসিরুল কোরআন মাহফিলে আসার ও বসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি। সকলেই একবার জুড়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জুড়ে আলহামদুলিল্লাহ। আমরা যে আজকে তাফসিরুল কোরআন মাহফিলে বসতে পারছি, আমরা সকলে খুশি না? কি বলেন, খুশি না বেজার? সেই খুশিতে প্রকাশ করতে কিসের মাধ্যমে? আল্লাহর শুকুরের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে মাহফিলে বসতে পারছি, আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আমি আপনাদের সম্মুখে সূরাতুন নহল, সূরাটার নাম কি? সূরাতুন নহল। কোরআন শরীফে কয়খান সূরা আছে? 114 খান। কয়খান সূরা? 114 খান সূরা। আমি যে সূরা তেলাওয়াত করছি সেই সূরার নাম সূরাতুন নহল, আয়াত নাম্বার 90, আয়াত নাম্বার 90 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াতখান এত প্রভাব, কোরআন শরীফের প্রত্যেকটি আয়াতেই এত প্রভাব। ইহুদিরা, খ্রিস্টানরা যখন কোরআন শরীফের আয়াত শুনেন, কোরআন শরীফ এত মুজেজা, কোরআন শরীফ এত মুজেজ, যখন কোরআনের আয়াত শুনেন সাথে সাথে কাফের খ্রিস্টানরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতখান একজন বিশাল বড় ব্যক্তিত্ব, তার নাম হলো আকসাম ইবনে সাইফি। নাম কি? আকসাম ইবনে সাইফি। বিশাল বড় এক দলের নেতা। সে যখন শুনল যে মক্কায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একজন নবুয়তি দাবি করছে, আসলে ওনার সাথে সাক্ষাৎ করা দরকার। আসলে উনি সত্যিকারের নবী কিনা? যদি সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে আমরা দূর থেকে লাভ নেই, মুসলমান হওয়ার দরকার। কি বলে, ঠিক না কিনা? আমরা মুসলমান হওয়ার দরকার। উনি প্রস্তুতি নিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করবেন। দলের লোকরা বলল যে আপনি হলেন আমাদের দলনেতা, আপনি প্রথম যে লাভ নাই, আপনি প্রতিনিধি বানায়া পাঠান, তারা পর্যবেক্ষণ করে এসে বলো, প্রয়োজন পড়লে পরে আপনি যাবেন। উনি বলেন হ্যাঁ রাইট, এডিটিং। কয়েকজন প্রতিনিধি বানাইয়া মক্কায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠানো হলো। তারা গিয়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, গিয়ে বললেন আমরা আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে এসেছি। কি হিসাবে এসেছি? প্রতিনিধি। আমরা আপনাকে কিছু প্রশ্ন করব। করুন। প্রশ্ন হলো সংক্ষিপ্ত, মান আনতা ওয়া মা আনতা। প্রশ্ন, মান আনতা
ওমা আনতা, আপনি কি এবং আপনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন শুনিয়ে, যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তরও তিনি সংক্ষিপ্তভাবে দিলেন, আনা আব্দুল্লাহ ইবনে, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমি আল্লাহর রাসূল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তাদের সামনে তেলাওয়াত করলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বলুন আল্লাহু আকবার। এই আয়াত শরীফ যখন তারা শুনলাম, এত সুন্দর মিল, জীবনে কোনোদিন এমন কালাম আমরা শুনি নাই। তারা আবার বলল, ইকরা নবী মুহাম্মদ, আবার পড়েন, কালামগুলো আবার পড়েন, খুব মজা লাগছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি এই আয়াতখান তেলাওয়াত করলেন। যে তেলাওয়াত শেষ হলো, তারা বলল আবার পড়েন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াত তেলাওয়াত করলেন। তারা বলল হুজুর আবার পড়েন। বারংবার পড়ার কারণে তাদের মধ্যে এই আয়াতখান মুখস্থ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থেকে তারা এই আয়াতখান মুখস্থ হয়ে গেল। প্রতিনিধিরা বলল, হুজুর আমরা আমার দলপতির কাছে চলে যাব, আমরা যাইয়া আপনার বিবরণ তার কাছে গিয়ে বলবো। আমাদের দলের যত লোকরা আছে সমস্ত লোককে নিয়ে আপনার দরবারে চলে আসবো। আমরা বিনা বাক্যে বিনা প্রশ্নেই আপনার কাছে এসে মুসলমান হয়ে যাবো। বলে সুবহানাল্লাহ। দলপতির কাছে গেলেন। এই লোকরা যখন গেলাম, বলল আমরা মুহাম্মদকে দেখেছি, তিনি আল্লাহর নবী, সত্যিকার আল্লাহর নবী। তার চেহারা এত সুন্দর, পৃথিবীতে এমন সুন্দর কোনো মানুষ হয় না। বলে সুবহানাল্লাহ। তার কথাগুলো এত মধুর। উনি আমাকে কিছু কালাম শিখায় দিলেন, কিছু কালাম তিনি আমাদেরকে তেলাওয়াত করে বলে দিলেন। এই কালামগুলো কোনো কবিতাও না, কোনো জ্যোতিষী, কোনো উক্তিও না। কালামগুলো আমরা পাঠ করি, শুনেন। এই কাছেদরা প্রতিনিধিরা কোরআন শরীফের আয়াত কান নবীজির কাছ থেকে তারা মুখস্থ করে গেল। আকসাম ইবনে সাইফির কাছে যখন কোরআন শরীফের আয়াতগুলো তেলাওয়াত করলাম, সাথে সাথে উনি বললেন এইটি হলো সত্যিকারের কালাম। বলো সুবহানাল্লাহ। এই কালাম যার কাছে অবতীর্ণ হয় তার কাছে অবশ্যই আমার যেতে হবে। আমার সমস্ত দলের লোক যারা আছো, আমার নেতা কর্মী যারা আছো, সকলে আমার সাথে চলো। সকলকে নিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। গিয়ে বললেন, কোন সাক্ষী প্রমাণের প্রয়োজন নাই, আমরা বুঝতে পেরেছি আপনি হলেন আল্লাহর রাসূল। এখন আপনি আমাদেরকে কালিমা পাঠ করে মুসলমান বানায়া দেন। বলে সুবহানাল্লাহ। আকসাম ইবনে সাইফি মুসলমান হয়ে গেলেন। উনার সাথী যারা ছিল সকলেই একসাথে মুসলমান হয়ে গেলেন। কোরআন শরীফে এরকম একটা আসর করে কোরআন শরীফের তেলাওয়াত করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন কোরআন নাজিল হতো, নবীজি যখন মসজিদে নববীতে তাহাজ্জুদ নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত পড়তাম, তখন আবু জেহেলের মতন কাফের, আবু সুফিয়ান মতন কাফের, আখনাস এদের মতন লোকরাও রাত্রে গভীরে গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে আসতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আয়াতের অর্থ কি? নিশ্চয়ই আল্লাহ আদেশ করছেন তোমরা কি করো? আদল করো।
কি করো? আদল। আরবিতে আদল বলে, বাংলা বলে ন্যায় বিচার। বাংলায় অর্থ কি? ন্যায় বিচার করো, সুবিচার করো, ইনসাফ করো। তুমি যদি ইনসাফ করো, তোমার উপরেও ইনসাফ করা হবে। সেই ইনসাফ শুধু রাষ্ট্রের প্রধানের দায়িত্বই শুধু না, শুধু ইনসাফ শুধু একমাত্র জজের উপরে শুধু দায়িত্ব নয়। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে, জজ ব্যারিস্টার থেকে শুরু করে, আমাদের প্রত্যেকের ঘরের কর্তা যারা আছে তাদের প্রত্যেকের উপরে ইনসাফ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকে ইনসাফ করতে হবে। যে ইনসাফ করবেন তার উপরেও আল্লাহ তাআলা ইনসাফ করবেন, পৃথিবীবাসী তার উপর ইনসাফ করবেন। আর যে বেইনসাফি করবে, ক্ষমতা পাওয়ার পরে যদি কেউ বেইনসাফি করে, এই বেইনসাফির মধ্যে সে একদিন না একদিন ফেসে যাবে। বলুন কথা ঠিক না বেঠিক? যদি তুমি কারো সকলের প্রতি ইনসাফ করো, সকলের হক সকলের পাওনা যদি ঠিক মতে তুমি আদায় করো, সকল মানুষ তোমার হক আদায় করবে, তোমাকে সম্মান করবে। আর তুমি যদি মানুষের হক আদায় না করো, মানুষের ইনসাফ যদি না করো, একদিন না একদিন তোমাকেও বেইনসাফি বানায় ছাড়বে। বলুন কথা ঠিক না বেঠিক? আল্লাহ ইনসাফের কথা বলছেন। যদি ইনসাফ করো তোমার উপরে ইনসাফ হবে, আর তুমি যদি ইনসাফ না করো তোমার উপরও একদিন বেইনসাফি হবে। এই হিসাবে একটা ঘটনা দেখেন, এক দেশে এক ছাত্র এবং শিক্ষক তারা থাকে। শিক্ষক একদিন বলল, ছাত্র এই দেশে থাকা যাবে না। তার কারণ কি? এই দেশে তেলের দর ঘিয়ের দর সমান। তেলের দর ঘিয়ের দর সমান। যেখানে তেলের দর ঘিয়ের দর সমান, এটা ইনসাফি দেশ না, এটা বেইনসাফি দেশ। এই জন্য এখানে থাকা যাবে না। ছাত্র বলল, হুজুর আপনি যদি চলে যান, আমি এই জায়গায় থেকে আমি সস্তা ঘি খাবো, সস্তায় দুধ খাবো, সস্তায় ঘুষ খাবো, সস্তায় মাছ খাবো, খেয়ে আমার শরীরটারে বিশাল বড় বানাবো। উস্তাদ বললেন, ঠিক আছে তুমি দেখো, আমি চলে যাই। উস্তাদ চলে গেল। এই ছাত্র কম পয়সার জিনিস পাইয়া খাইতে খাইতে বিশাল মোটা হয়ে গেছে। এখন আচ্ছা মতে খাওয়া দিছে। এই দিকটা দেখেন, এক চুর ব্যক্তি এক ঘরে শীত কুদল। শীত কুদিয়া যে ঘরে যে শীত কুদছে, সেই ঘরের যে ওয়াল ছিল সেই ওয়ালটা নরম। এই ওয়াল ভেঙ্গে এই চুর ব্যক্তি মৃত্যুবরণ করছে। এই চুরের বাপ এই মালিকের বিরুদ্ধে আদালতে মামলা করছে যে সে ওয়াল কেন দুর্বল করলো, সেই ওয়াল দুর্বল হওয়ার কারণে আমার ছেলে চুরির মধ্যে গিয়ে মৃত্যুবরণ করছে, এই জন্য মালিকের ফাঁসি। কার চাই? ওয়াল কেন দুর্বল করলো? এই মালিকের ফাঁসি চাবিছেন। মালিকের ফাঁসি দিতে হবে। আদালতে মামলা করলো। আদালত তাদেরকে ডাকলো, মালিককে ডাকো। মালিককে ডাকলো, তুমি ওয়াল এত দুর্বল কেন করলে? তোমার ওয়াল ভেঙে একজন চুর মারা গেল, তোমার ফাঁসি। উনি বললো যে স্যার, এটা দুষ্ট আমার না, এটা দুষ করলে রাজমিস্ত্রি করছে। ওয়াল তো মানে সেই রাজমিস্ত্রি, আমি পয়সা দিছি, আমি জোগাল দিছি, দুষ করলে রাজমিস্ত্রি করছে, এটা তো আমার দোষ না স্যার। বলে যা তুই খালাস, তুই খালাস, এই রাজমিস্ত্রির গান গা। রাজমিস্ত্রির গানছে। রাজমিস্ত্রি আয়া কোর্টে হাজিরা দিল, দেখি তুমি এত দুর্বল ওয়াল করলা, যে ওয়ালের নিচে চাপা পড়ে একজন চোর ব্যক্তি মারা গেল। এখন তার বাবা তোমার বিরুদ্ধে মামলা করছে, এখন তোমার ফাঁসি। এখন সে কথা, স্যার এটা দোষ আমার না, এটা হেল্পাররা এই মশলাটা কম দিছে, এই জন্য ওয়াল দুর্বল হয়েছে, এটা তো আমার দোষ না। তুমি মাপ, এই হেল্পাররা ডাকো। হেল্পাররা ডাকে আনো। তো হেল্পাররা নেওয়া লাগবো, নাহলে তো তার ফাঁসি। হেল্পাররা ডাকলো, এই হেল্পাররা তোমরা মশলা কম দিছ, এই জন্য ওয়াল দুর্বল হয়েছে। একজন চোর চুরি করতে গিয়া তোমার ওয়াল ভেঙে চোর মারা গেছে, এই জন্য তোমাদের ফাঁসি। স্যার এটা দোষ আমার না। কি এটা? এই বাড়ির উপর দিয়ে একজন হাতিওয়ালা হাতি নিয়ে আসতেছিল।
এই হাতি দেখে ভয় পাইয়া বালতিরে আমার হাত থেকে পানি পড়ে গেছে, এই জন্য ওয়ালটা দুর্বল হয়েছে। দোষ হলে হাতিওয়ালা রয়েছে, আমার তো কোনো দোষ নেই। হয়তো ঠিকই তো রে, দাদা তুই খালাস, তুই খালাস, হাতিওয়ালারে দেখো সমানে খালাস হয়ে গেছে। এটা ইনসাফের বিচার, কি করে এটা ইনসাফের বিচার? হাতিওয়ালা ডাকলাম, এই হাতিওয়ালা, তোমার হাতির কারণে এই হেল্পারের হাত থেকে বালতি পরে গিয়ে বেশি পানি পড়ছে, ওয়াল দুর্বল হয়েছে, ওয়ালের নিচে চাপা পড়ে একজন চোর মারা গেছে, এই জন্য তোমার ফাঁসি। এখন হাতিওয়ালার ফাঁসি। হাতিওয়ালা করছে স্যার এটা তো দোষ আমার না। কার দোষ? এই বাড়ির উপর দিয়া যাওয়ার সময় একজন মহিলার পায়ে গুঙ্গুর ছিল, গুঙ্গুর, নূপুর কয় আর কি, নূপুর। সেই নূপুরের ঝনঝন আওয়াজ শুনে আমার হাতিরে ভয় পায় লাফালাফি করছিল। দোষ থাকলে মহিলার আছে, আমার কোনো দোষ নেই। কয় যা তুই খালাস। এই মহিলারা কেন? তো মহিলারা ডেকে আনলো, যে মহিলা তুমি পায়ের নূপুর পরে ঝুমঝুম করে হাঁটছো আর হাতি ভয় পাইছে, এই ভয়ের কারণে হেল্পারের হাত থেকে বালতি পড়ে গিয়ে পানি বেশি পড়ছে, এই পানি দিয়া তখন যার ওয়াল করছে, ওয়াল দুর্বল হয়েছে, ওয়ালের নিচে চাপা পড়ে একটু চুর মারা গেছে, এই জন্য তোমার ফাঁসি। মহিলা কত স্যার এটা তো আমার দোষ না, এটা আমার দোষ না, এটা কার দোষ? বললো নূপুর বানাইছে স্বর্ণকারে, দোষ তাহলে স্বর্ণকার আছে, এটা তো আমার দোষ না। তো ঠিক যা তুই খালাস, স্বর্ণকার গান গা, স্বর্ণকার আনলে তুই খালাস। স্বর্ণকারকে আনলো, এই স্বর্ণকার তুমি কি স্বর্ণকার বানায়, কি স্বর্ণকার হইলা, কি তুমি নূপুর বানায় দিলা? এই নূপুর ঝুমঝুম শব্দ করছে, হাতি লড়াল, হাতি ভয় পাইছে, তখন একজন হেল্পারের হাত থেকে একটা বালতি পানি বেশি পড়ে গেছে, ওয়াল করতে গিয়ে ওয়াল দুর্বল হয়েছে, ওয়ালের নিচে চাপা পড়ে একজন চুর মারা গেছে, এই জন্য তোমার ফাঁসি। এখন এরা কোনো জবাব পাইল না, তার কোনো জবাব নেই, একদম নিচু হয়ে গেছে গা। এখন তারা ফাঁসি লেগে নিছে। ফাঁসি লেগে নেওয়ার পরে দেখে রশি যতটুক মোটা এবং তার গলাটা ওইতটুক মোটা, রশি আটকে না, এটা ফাঁসি দেওয়া যেত না। গলাটা চিকন, রশি তো একটু মোটা গলা লাগবো, পরে যা তুই মাপ, একটা মোটা গলাওয়ালা দেখে লয়ে গা, তুই মাপ পাই যাবি। খুঁজতে 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 এই ছাত্র রেখে পাইছে, এই যে উস্তাদে তো গেছেন গে, ছাত্র রেখে পাইছে, তোর ফাঁসি কি আমার ফাঁসি? বলে হ বেটা তোর গলা মোটা আছে, তোর গলা মোটা, তোর ফাঁসি। গলা মোটা দিকে ফাঁসি কি লেগে কহ বেটা, আমার গলা চিকন, ফাঁসি দড়ি লাগে না, তোর গলা মোটা আছে, তোর ফাঁসি দড়ি লাগবো, তুই তাড়াতাড়ি। তখন তার দরবারে নিয়ে গেছে, তারা ফাঁসি দিব। এখন তে বেটা বিপদে পড়ে গেছে, ফাঁসি তো হয়ে যাব। এখন উস্তাদের কাছে চিঠি দিয়ে খবর দেন, হুজুর আমার তো ফাঁসি, আপনি যদি আমাকে একটু সাহায্য করতে না, তা আমি বাঁচতে পারতাম, তো বাঁচবো না। কয়েক রাখ রাখ, আমি আসতেছি, আমি আসতেছি, ফাঁসি হবে না ইনশাল্লাহ, আসতেছি আমি, রাখ। উস্তাদ দৌড়ে আসলো, আসিয়া কোর্টে উঠলো, উঠলে বলতেছে যে আমাকে ফাঁসি দেন। ছাত্র কয় না আমাকে ফাঁসি দেন, উস্তাদ কয় না আমারে ফাঁসি দেন। দুইজনের ঝগড়া লাগছে, ছাত্র কয় না আমারে ফাঁসি দেন, উস্তাদ কয় না আমারে ফাঁসি দেন, দুইজনের ঝগড়া লাগছে, এমন ভাবে ঝগড়া। এখন রাজা কইতেছে এই তোমরা এমন অবস্থা করে? বলে স্যার আপনারা যদি এখনই আমারে ফাঁসি দিয়ে দেন তাহলে জান্নাত আমাদের সামনে বাসতেছে, এখনই আমরা জান্নাতে চলে দেবো না, এই জান্নাতে আর কেউ জান্নাতে দিতাম না, এটা আমরা দুইজন ছাত্র শিক্ষক, আমরা দুইজন জান্নাতে যাব, এইটা আমরা পরিকল্পনা করছি। বাদশা কো সব বনার, এই জান্নাত তোরা দান ধরে, এই জান্নাত আমার দরকার, তোরা দান দিত না, এই তোরা সব নাম জল্লাদ আমাকে ফাঁসি দাও, এই জান্নাত আমার দেওয়ার দরকার। তখন এই রাজা নিজের গলার মধ্যে ফাঁসি ঝুলাইয়া ফাঁসি দিছে, ছাত্র এবং শিক্ষক হাসতে হাসতে এখান থেকে বিদায় হয়েছে। যত বড় চালাকি মানুষে কি কয় না, এক কথা, হ্যাঁ, অতি চালাকে গলায় দেয়। এটা কি ইনসাফের বিচার? আপনারা কি করেন? ইনসাফের বিচার। আল্লাহ তাআলা বলেন
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ও মানুষেরা, তোমরা মানুষের উপর ইনসাফ করো, তোমরা প্রত্যেকের হক প্রত্যেকের পাওনা সুন্দর মতে দিয়া দাও। তুমি যদি কাউকে তোমার হক যদি তুমি তাদেরকে দিয়া দাও, তাহলে তোমার হকও সে দিয়ে দিবে। তুমি যদি তার সম্মান করো, তোমাকেও সেও একদিন সম্মান করবে। তুমি যদি তার ইনসাফ করো, তুমি আল্লাহর কাছে ইনসাফ পাবে। বলেন সুবহানাল্লাহ। ইনসাফ করো। এই জন্য ইনসাফ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শিশু দুধ পান করে, বিবি হালিমাতু সাদিয়ার দুধ পান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হালিমাতু সাদিয়া দুধ পান করে, হালিমা নিজে বলছেন যে মুহাম্মদ যখন আমার স্তনে দুধ খায়, তখন এক স্তনের দুধ খায় আর এক স্তনের দুধ খায় না। ব্যাপারটা কি বুঝলাম না। তো পরে আমি অনুমান করলাম, যেহেতু তার ওপর একজন ভাই আছে আব্দুল্লাহ, হালিমার আরেকটা ছেলে, তার নাম হলো কি আব্দুল্লাহ, যেহেতু তার আরেকজন ভাই আছে, সেই ভাইয়ের দুধটা ভাইয়ের জন্য রেখে দিলেন, তার দুধটা নিজে খাইলেন। তখন তিনি নাবালক শিশু থাকা অবস্থাও তিনি ভাইয়ের হক তিনি লুণ্ঠন করেন না। উনি বললেন আমার ভাইয়ের হক আমার ভাই খাবে, আমার হক আমি খাবো। এইটি হলো বিশ্বনবীর শিক্ষা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী কি শিক্ষা দিয়েছেন? এই জন্য ভাইয়ের আমার, ইনসাফ যদি কায়েম হয়, আল্লাহ রাসূল বলেন সালাসাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আল ইমামুল আদিল। যে ব্যক্তি ইনসাফ বলা হবেন, একবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করেন প্রত্যেকের মহল্লা প্রত্যেকের ঘর পর্যন্ত প্রত্যেকে যারা কর্তা, তারা যদি আরেকজনের উপর ইনসাফ করেন, আল্লাহ রাসূল বলেন কাল হাসরের দিন যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যারা ইনসাফ করবেন আরেকজনের হক সুন্দর মতে আদায় করে দিবেন, নিজের হক নিজের কাছে রাখবে, এইভাবে ইনসাফ করে যে ব্যক্তি চলবে, আল্লাহর আরশের ছায়া নিচে তাদের ছায়া দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকখান হাদিসের মধ্যে বলেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আল ইমামুল আদিল। তিন ব্যক্তির দোয়া কোনোদিন বৃথা যায় না, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এক ব্যক্তি হলো যারা ইনসাফ করে, ন্যায় বিচার করেন, ইনসাফওয়ালা যারা হবে তাদের দোয়া যখনই হাত তোলে তখনই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইনসাফ করতে হবে সকলের প্রতি। সকলের প্রতি ইনসাফ করলে সেই ব্যক্তি যখনই দোয়া করবে তখনই আল্লাহর কাছে তার দোয়া কবুল হবে। কাল হাসর দিন আল্লাহর আরশের ছায়া নিচে তাকে ছায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি খুতবাতে যে হাদিসটুকু পাঠ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া আদি হাল রাআইতাল হিরাতা। হে আদি, তুমি কি ইরাকের একটা শহরের নাম হীরা, সেই হীরা শহর তুমি দেখেছো? পাইন তোয়ালাবিকাল উমরু, তোমার হায়াত যদি বৃদ্ধি পায় তাহলে হীরা শহর থেকে পায়ে হেঁটে কাবা শরীফে প্রত্যেকটা মানুষ হজ করতে আসবে, আল্লাহ ছাড়া তার কোনো ভয় থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না, নির্ভেজাল ভাবে নির্ভয় ভাবে পায়ে হেঁটে মানুষ কাবা শরীফে হজ করবে যদি ইনসাফ কায়েম হয়ে যায়। ইনসাফ যখন কায়েম হবে তখন কাহার উপরে কোনো হামলা হবে না, কাহার উপরে কোনো জুলুম করা হবে না। ইনসাফ যখন হবে, দেখেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে বকরি এবং ভাগ একই ঘাটে পানি পান করত। বকরি কোনো ভয় ছিল না বাঘে আমাকে হামলা করবে, বাঘের কোনোদিন সাহস ছিল না বকরির উপর হামলা করবে। বলে সুবহানাল্লাহ। যখন হামলা শুরু হয়ে গেল তখন মানুষ বুঝতে পারলো উমর ফারুক আর দুনিয়াতে নেই, ইনসাফ চলে গেছে। ইনসাফ যখন হবে মানুষের কোনো ভয় ভীতি থাকবে না। রাত্র নিশীথে একজন যুবতী মহিলা রাস্তা দিয়ে হাঁটবে, তার কোনো ভয় থাকবে না। এরকম টাকা পয়সা নিয়ে মানুষ রাস্তা দিয়ে হাঁটবে ঘুরবে, তার পয়সা ডাকাতি করবে, এরকম কোনো ভয় থাকবে না। ইনসাফ যখন কায়েম হবে মানুষ সকল জনগণ এলাকার সমস্ত মানুষ শান্তি আর শান্তি বিরাজ করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
হযরত ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, এখন তিনি আসমানে আছেন। কোথায় আছেন? ঈসা আলাইহিস সালাম আসমানে আছেন, জীবিত অবস্থা আল্লাহ তাআলা রাখছেন। কিয়ামতের আগে আগে উনি পৃথিবীতে আসবেন। তিনি এসে সারা পৃথিবীতে উনি শাসন করবেন। সারা পৃথিবী এমন শাসন করবেন, সুশাসন কায়েম হবে, ইনসাফ কায়েম হবে। আল্লাহ রাসূল বলেন, ইনসাফ কায়েম হওয়ার পরে আল্লাহ এত বরকত দিবেন, এত বরকত দিবেন, একটা বকরির দুধ একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আর একটা গাভীর দুধ পুরো মহল্লার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি তো জেলখানায় ছিলেন, জেল থেকে যখন মুক্তি পাইলেন, ওনাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো। সেখান থেকে ক্রমান্বয়ে উনি পরে প্রেসিডেন্ট হলেন। প্রেসিডেন্ট হওয়ার পরে উনি জনগণের সাথে এমনভাবে মিশে কাম কাজ করতে শুরু করলেন, মানুষ সাথে ইনসাফ করা শুরু করলেন। 7 বছর অবঅনশন যাওয়ার কথা ছিল, কিন্তু ইনসাফ করার কারণে একটা মানুষও ক্ষুধার্ত থাকে নাই। আল্লাহ ইনসাফ দিয়ে ভরপুর করে দেওয়ার কারণে এলাকার সমস্ত মানুষ শান্তিতে নিরাপদে বসবাস করছে। বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, ইনসাফ যখন কায়েম হবে, মানুষের ভিতরে কোনো ভয়ভীতি থাকবে না, মানুষের ভিতরে কোনো ঝগড়া থাকবে না, ফিতনা ফাসাদ থাকবে না। আল্লাহ তাআলা এমন সুন্দর একটা পরিবেশ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সকলে একবার নারায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, বাক্কার ইবনে কুতাইবা, ইনসাফওয়ালা ব্যক্তি কারা দেখেন? বাক্কার ইবনে কুতাইবা ইমাম তহাবী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। ওনার নাম বাক্কার ইবনে কুতাইবা, উনি একজন বিচারপতি। বাক্কার ইবনে কুতাইবা তিনি যখন বিচারপতি ছিলেন, বিচার করতে গিয়ে একটা রায় তিনি বাদশার বিরুদ্ধে রায় দিয়ে দিলেন। ওনার মনে কোনো ভয় নাই, বাদশার বিরুদ্ধে রায় চলে গেল। বাদশা খবর পাইয়া বলল, আপনি পদত্যাগ করেন, আপনাকে পদ থেকে বহিষ্কার করা হলো। উনি বললেন, ঠিক আছে, আমি কারো ঘুষ খাই, আমি চাকরি করি না, পদত্যাগ করতে রাজি আছি। উনি সাথে সাথে পদত্যাগ করলেন। বাদশা এবার হুকুম দিলেন, আপনি চাকরি জয়েন করার পর থেকে আমি যত টাকা পয়সা হাদিয়া আপনাকে দিয়েছি সবগুলো ফেরত দেন। উনি সম্পূর্ণ কিছু ফেরত দিয়ে দিলেন। এমনভাবে ফেরত দিয়ে দিলেন, কেমনে উনি হিসাব রাখলেন, অর্থাৎ যে সময় বাদশার পক্ষ থেকে টাকা পয়সার পুটলা আসতো, সাথে সাথে উনি বিছানার তলে রেখে দিতেন, উনি ছায়াও দেখতেন না। এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা হাদিয়া বাদশার পক্ষ থেকে এসেছে সব তিনি বালিশের তলে রাখলেন। যখন বাদশা চাইলো সাথে সাথে সব ফেরত দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। ইনসাফ ওয়ালা বাদশা বাক্কার ইবনে কুতাইবা। আরেকজন বিচারপতি হযরত কাজী আবুল হাফস, তিনি ছিলেন হারুন রশিদের সময়ে উনি একজন প্রধান বিচারপতি। হারুন রশিদের স্ত্রীর একজন গোলাম এক লোকের কাছ থেকে ঋণ আনছে, সেই ঋণের টাকা দেয় না, তাল বাহানা করতেছে, কারণ আমার সাথে আমার বাদশার স্ত্রী আমার সাথে আছে, মহান একটা শক্তি, আমাকে কেউ কিছু করতে পারবে না, টাকা না দিলেও কিছু করতে পারবে না। সেই লোকটাই নিরুপায় হইয়া আদালতে মামলা করলো। সেই লোকটার নাম কাজী। সেই কাজীর দরবারে মামলা করলো। কাজী সাহেব তখন তাকে গ্রেফতার করে আনাইল। এই হারুন রশিদের স্ত্রী বাদশার কাছে অনুরোধ করলেন যে আপনি কাজীর দরবারে একটা সুপারিশনামা পাঠান, আমার একজন খাস খাদেম যদি তাকে আটক করা হয়, তাকে যদি জেল দেওয়া হয়, আমার বেজ্জিত হবে, আপনারও বেজ্জিত হবে, কোনো জেল টেল যেন না হয়, আপনাকে সুপারিশনামা পাঠান। উনি একটা সুপারিশনামা লিখলেন। সুপারিশনামা লিখে একজন দূতের মাধ্যমে ওনার কাছে পৌঁছানো হলো। উনি বুঝতে পারছেন বাদশার তরফ থেকে দূত আমার একটা চিঠি নিয়ে আসছে, যে চিঠিতে কি যে হবে এটা তো আমি বুঝতে পারছি। তখন বললেন, ঠিক আছে, চিঠিটা রাখো, আমি আগে রায়টা দিয়ে দেই, তারপরে তোমার চিঠিটা খোলা হবে। রায় দিল। তার হারুন রশিদের স্ত্রীর নাম জুবাইদা। সেই জুবাইদার একদম কাছের একজন খাদেম, তাকে 2 বছরের জেল দিয়ে দিল। বলে সুবহানাল্লাহ। ভয় করলো না একটু? 2 বছরের জেল দিল। এরপরে চিঠিতে পড়লেন, চিঠি পড়ে বললেন, যেহেতু রায় হয়ে গেছে, এখন তো চিঠি পড়ে কোনো লাভ নাই, চিঠি পড়ে কোনো লাভ নাই, কোনো কিছু করা যাবে না, রায় হয়ে গেছে।
জুবাইদা অপরাধ হয়ে গেলাম। বাদশাহ সংবাদ পাইলাম, বাদশাহ নিজে এসে কাজী সাহেবকে বাবা দিল, কাজী সাহেবকে ধন্যবাদ দিল। এটাই তো আসল বিচার। বিচার করতে গেলে যদি আমার বিরুদ্ধে যায়, বিচার করতে গেলে যদি আমার স্ত্রীর বিরুদ্ধে যায়, যাক, এতে কোনো আশায় যায় না। আপনি হক বিচার করবেন, আল্লাহ আপনার সাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি হক বিচার হয়, দেশে কোনো অন্যায় হবে? হবে না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন মহিলা চোর ধরা পড়েছে, চুরি করছে। চোর হিসাবে তাকে ধরে নিয়ে আসছে নবীজির দরবারে। আল্লাহর নবী বললেন, তার হাতটা কেটে দাও। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন, হুজুর, এই মহিলাটা আমাদের এলাকার মধ্যে সবচেয়ে দামি সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সুপারিশ করার জন্য একজনকে পাঠাইল, যে নবীজির একান্ত বিশ্বস্ত মানুষ, তাকে সুপারিশের জন্য নবীজির কাছে পাঠানো হলো। নবীজি সম্ভ্রান্ত পরিবারের লোক, আইনটা কি রহিত করা যায় না? হাত কাটাটা কি বাদ দেওয়া যায় না? আল্লাহ রসুল বলেন, সাহাবীরা শুনুন, এরকম সুপারিশ হওয়ার কারণে অতীত সুষ্ঠু বিচার হয় নাই, ইনসাফের কোনো বিচার হয় নাই। শুনে রাখো, তার হাত তো কাটাই হবে। এই অপরাধে যদি আমার ফাতেমাও ধরা পড়তো, আমি ফাতেমার হাত কেটে দিতাম। বলে সুবহানাল্লাহ। ফাতেমার হাত আমি কেটে দিতাম। এখন তোমরা ভাবতেছো তার হাত কেটে দেখে আমি বন্ধ করে দিতাম, কঠিন কালো সম্ভব না। এটা হলো ইসলামী কোর্ট, ইসলামী আদালত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার একটা ডাল হারিয়ে গেল। সেই ডালটা একটা ইহুদির কাছে ডালটা পাওয়া গেল। উনিকে ধরে পারলেন। তখন তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি প্রেসিডেন্ট। হযরত আলী রাদিয়াল্লাহু তখন প্রেসিডেন্ট। ডালটা পাওয়া গেল ইহুদির কাছে, গিয়ে বলল, ডালটা তো আমার। উনি বলল, না, ডালটা আমার। ইহুদি বলল, আপনি আদালতে মামলা করেন, আমার বিরুদ্ধে মামলা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তখন দেশের সরকার প্রধান। আলী রাদিয়াল্লাহু সরকার প্রধান হইয়া তিনি মামলা করতে গেলেন। আদালতে গিয়ে মামলা উঠল। গিয়ে বললেন, আমার ডালটা ইহুদি চুরি করে নিয়ে নিয়েছে। ঠিক আছে, আপনার পক্ষে সাক্ষী কি? যে বাদী হবে তার সাক্ষী লাগবে, যে বিবাদী তার জন্য কসম কাটতে হবে। আপনার সাক্ষী কি? আমার সাক্ষী আমার ছেলে হযরত হাসান। পিতার পক্ষে পুত্রের সাক্ষী শরীয়তে গ্রহণযোগ্য নয়। সুবহানাল্লাহ বলেন। অথচ উনি খলিফাতুল মুসলিমিন, উনি যে সরকার প্রধান, ওনাকে বসার জন্য কোনো চেয়ারের ব্যবস্থাও করা হয় নাই। উনি আসছেন, তিনাকে আলাদা কোনো সম্মান পর্যন্ত করা হয় নাই। তিনি তো করেনই নাই, বরং আলী রাদিয়াল্লাহু আনহু সম্মান পান নাই, তিনার মনটা কোনোদিন খারাপ করে নাই। বলে সুবহানাল্লাহ। দুজন সমান, তিনার মনটা কোনো খারাপ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, আমার ছেলে হাসান আমার সাক্ষী। তিনার নাম ছিল কাজী সুরাই। কাজী সুরাই বললেন, পিতার পক্ষে ছেলের সাক্ষী শরীয়তে গ্রহণযোগ্য নয়। যদি আমার ছেলের সাক্ষী গ্রহণযোগ্য না হয়, তা আমার একজন গোলাম, সে সাক্ষী আছে। গোলামও তো আপনার পক্ষে বলবেন। যাই হোক, গোলামের সাক্ষী নেওয়া যায়, কোনো মতে নেওয়া যায়, কিন্তু একজনের সাক্ষী হবে না। সাক্ষী শরীয়তের সাক্ষী দুইজন, ইনসাফগার দুইজন পুরুষ লাগবে, অথবা একজন পুরুষ দুইজন ইনসাফগার মহিলা লাগবে। আপনার একজন সাক্ষী দিয়ে মামলা হবে না, আপনার পক্ষে রায় হবে না। তখন কাজী সাহেব বললেন, যেহেতু আপনার পক্ষে কোনো সাক্ষী নাই, আপনি মামলা পাবেন না। এই ডালটা ইহুদি ছিল, সেই ইহুদির পক্ষে রায় দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঠগড়া থেকে সোজা নেমে চলে আসলেন। মনে কোনো ভয় নাই, আর মনে কোনো পেরেশান নাই, চিন্তাও নাই, আমি হেরে গেলাম এমন কোনো চিন্তাও নাই। কিন্তু ইহুদি লোকটার মনের মধ্যে একটা প্রভাব পড়লো। ইসলামী শরীয়তে তো সুন্দর একটা ফয়সালা করলো, কোন জগতে আমি আসি, কোন জগতে আসি। সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে পিছনে গেল, গিয়ে বলল, হযরত আলী, আসলে ডালটা তোমার,
তুমি যুদ্ধের মাঠ থেকে আসার পরে ডালটা তোমার উট থেকে পড়ে গিয়েছিল, আমি সেই ডালটা আমি ঘরে রেখেছিলাম। ডালটা কিন্তু তোমার শরীয়তের সাক্ষী না থাকার কারণে এই ঢালটা তুমি আইনগতভাবে তুমি পাও নাই, আইনগতভাবে আমি পেয়েছি। বুঝতে পেরেছি ইসলাম সত্য ধর্ম, ইসলাম হক বিচার করে। ও আলী, তোমার ডালটা আমি তোমার কাছে ফিরাইয়া দিলাম, তোমার হাতটা আমার হাতের সাথে বাড়াইয়া দাও। তোমার হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। একজন ইহুদি ইসলামী আদালতের রায় দেখে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সেইটা হলো ইনসাফের বিচার। কি বিচার? ইনসাফের বিচার। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার এক ছেলে মদ পান করেছে। ইসলামী আইন হলো যে মদ পান করবে তাকে 80টি দুর্রা মারা হবে, 80টি বেত মারা হবে। 80টি বেত যদি মারা হয়, এইভাবে যদি হক বিচার যদি করা হতো, সমাজে আর কোনোদিন মদ গাঞ্জা করে খুঁজে পাওয়া যাইতো না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে ধরা পড়ল, সে মদ খায়। আদালতে হাজির করা হলো, তাকে 80টি বেত মারা হোক। অথচ তিনার ছেলে ইচ্ছা করলে তিনি সুপারিশ করতে পারেন, ইচ্ছা করলে তিনি মাফও করে দিতে পারেন। উনি বললেন যে না, আইন সকলের জন্য সমান, চাই আমার হোক আমার ছেলে হোক, তার কোনো খাতির নাই। ওনার ছেলে হওয়ার সত্ত্বেও তার উপরে 80টি বেত মারা হলো, কোনো খাতির করা হলো না। বলেন সুবহানাল্লাহ। ইসলামী আদালত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে আরেকটা সালিশ গেল। একজন ইহুদি আর একজন মুসলমান, দুইজন গেল, গিয়া বলতেছে, হযরত উমর আপনার দরবারে এসেছি দ্বিতীয় আর একটা দরবার করার জন্য। কি দরবার? দ্বিতীয় দরবার। প্রথম দরবার কে করেছেন? প্রথম দরবার করেছেন বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম দরবার বিশ্ব নবী করেছেন। তখন প্রথম দরবার বিশ্ব নবী করেছেন, সেই দরবারের রায় আমাকে দিয়ে দিয়েছেন। ইহুদির পক্ষে রায় দিলেন নবীজি। ইহুদি এই রায়টা নবীজির রায় মানে, কিন্তু মুনাফিক মুসলমান নবীজির রায়টা মানে না। এই জন্য এই লোকটা আপনার দরবার নিয়ে আসছে, যেহেতু আপনি মুসলমানের পক্ষে রায় দিবেন এই মনে করে আপনার দরবারে আমাকে নিয়ে আসছেন। হযরত উমর বললেন, মুসলমানকে বললেন, এই লোকের কথা কি সত্য? কহ সত্য। প্রথম দরবার কে করে দিলেন? প্রথম দরবার করে দিল বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তুমি সেই দরবার মানো না কেন? এটা হকটা আমার হক আমাকে নবী দেয় নাই, ইহুদিকে রায় দিয়ে দিল, এই জন্য আমি মানি না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে দাঁড়াও আমি আসতেছি। ভিতরে গেলেন, তরবারিটা নিয়ে আসলেন। তরবারিটি এনে সোজাসুজি মুসলমানের কাল্লার মধ্যে একটা কূপ দিলেন, সাথে সাথে তার গর্দানটা আলাদা হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। এইটি হলো তোর বিচার। যে ব্যক্তি বিশ্ব নবীর দরবার মানে না, সে মুসলমান থাকতে পারে না, এই জন্য সে মুরতাদ। সাথে সাথে তার কল্লাটাকে আলাদা করা দেওয়া হয়েছে। আজকে সেই উমরের মতন শাসন যদি দেশে হতো, তাহলে মদকুর জিনাকুর সমস্ত খুর যা আছে সমস্ত কিছু বন্ধ হয়ে যেত। বলার কথা ঠিক না বেটে? সবকিছু বন্ধ হয়ে যেত। এরকম ইসলামী বিচার, সঠিক বিচার যদি হয়, ইনশাআল্লাহ সমাজ সুষ্ঠুভাবে সমাজ চলবে। কোনো হিংসা হানাহানি থাকবে না, কারো মনে কোনো ভয় থাকবে না। অনেক মানুষ টাকা পয়সা হয়েছে কিন্তু ভয়ে ঘুমাইতে পারে না, কোন সময় টাকা দিয়েছে যায়। ইসলামী শাসন যখন শুরু হয়ে যাবে, তখন মানুষের কোনো ভয় থাকবে না। টাকা পয়সা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবে, গরিব মিসকিনকে দেওয়ার জন্য গরিব মিসকিন খুঁজিয়ে পাওয়া যাবে না। জাকাতের মাল নিয়ে ঘুরবে, জাকাত দেওয়ার মতন মানুষ পাওয়া যাবে না। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই হলো ইনসাফের বিচার। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বলেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সুন্দর সমাজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যার মধ্যে কোনো হিংসা ছিল না, যার মধ্যে কোনো কলহ ছিল না, যার মধ্যে কোনো রাগারাগি ছিল না। সুন্দর একটি সমাজ তিনি গঠন করেছিলেন, ইনসাফ কায়েম করেছিলেন। ইনসাফ করে সকলের মধ্যে সব কিছু বন্টন করে দেওয়া হতো। মানুষের মনের মধ্যে কোনো অশান্তি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সময়ে সকলকে আল্লাহ রহমত এবং বরকত দিয়া ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সুষ্ঠু বিচার যদি হয়, ইনসাফের বিচার যদি হয়, দেশের মধ্যে বরকত নাজিল হয়, দেশের মধ্যে রহমত নাজিল হয়, ফিতনা ফাসাদ থেকে মানুষ মুক্ত থাকতে পারে, মানুষের মধ্যে মিল মহব্বত সৃষ্টি হয়, মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি হয়, আদান প্রদান সৃষ্টি হয়। এই জন্য ভাইয়ের আমার, ইনসাফ করতে হবে একবারে উঁচা থেকে শুরু করে প্রত্যেকের ঘর পর্যন্ত। শুধু ইনসাফ আর ইনসাফ করতে হবে, সুষ্ঠু বিচার করতে হবে। সুষ্ঠু বিচার যদি করা হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা হবে না, আর যদি জুলুম করা হয় তাহলে তো বিশৃঙ্খলা হয়ে যায়। এই জন্য ভাইয়ের আমার, এই হিসাবে ইন্ডিয়ার একটা ঘটনা বলি। ইন্ডিয়া মুসলমান এবং হিন্দুর একটা জমি নিয়ে ঝগড়া লাগলো। সেই ঝগড়া মামলা মোকদ্দমা হলো, মামলা কোর্টের মধ্যে পৌঁছলাম। মুসলমান বলতেছে এই জায়গাটা আমরা মুসলমানদের জায়গায়, এখানে আমরা মসজিদ নির্মাণ করব। হিন্দুরা বলতেছে এটা এলাকা হিন্দুদের জায়গা, আমরা এখানে মন্দির নির্মাণ করব। এই জন্য এদের জন্য ফয়সালার জন্য কাজীর দরবারে যাওয়া হলো, উচ্চ আদালতে যাওয়া হলো। আদালত বললাম এখানে সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধ হলো একটা জিনিসের উপর। তখন কাজী সাহেবকে বলল, বিচারপতিকে বলল, ও বিচারপতি সাহেব, এই মুসলমানদের মধ্যে একজন আলেম যে ফয়সালা দিবে সেই ফয়সালাটা আমরা মেনে নিব। চিন্তা করেন, হিন্দুরা বলল একজন আলেম যে ফয়সালা দিবে সেই ফয়সালাটা আমরা মেনে নিব। আলেমটাকে, আলেমের নাম বলল, অমুক আলেম যদি ফয়সালা দেয়, ঠিক আছে, অমুক আলেমকে আনা হলো, কোর্টে উপস্থিত করা হলো। আপনি আজকে হিন্দু মুসলমানের মধ্যে সম্পত্তি নিয়ে যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের যে ফয়সালা দেবেন হিন্দুরা মেনে নেবেন। হিন্দুরা বলছে আমাদের পক্ষে হলো মেনে নিব, মুসলমানের পক্ষেও যদি উনি বলে দেন তাও মেনে নিব, তাও তো কোনো সমস্যা নেই। তখন আলেম সাহেব এই সমস্ত জায়গার খতিয়ান খুঁজতে খুঁজতে বললেন এটা মুসলমানদের জায়গা না, এটা হিন্দুদের জায়গা। কার জায়গা? ইচ্ছা করলে উনি মুসলমানদের পক্ষে রায় দিতে পারতেন, উনি বললেন না, এটা লোকের সত্য কথা, এটা হিন্দুদের জায়গা। হিন্দুদের জায়গা, হিন্দুরা কি করবে না করবে হিন্দুদের ব্যাপার। সাই হিন্দুরা পতিত রাখুক অথবা সাই হিন্দুরা এখানে মন্দির করুক, এটা হিন্দুদের ব্যাপার। আদালত তার কথা যেহেতু তারা মানতে রাজি, আদালতের মাধ্যমে ফয়সালা হয়ে গেল যে এই জায়গা মুসলমানদের নয়, এই জায়গাটা হিন্দুদের। রায় সব খালাস হয়ে গেল।
সকলে এখান থেকে চলে গেল। এখন সমস্ত হিন্দুরা একত্রিত হলো, একত্রিত হয়ে বলল, মুসলমান আজকে বুঝতে পারলাম মুসলমানের ভিতরে ইনসাফ আছে, মুসলমান সুষ্ঠু বিচার জানে। আমরা হিন্দুরার জায়গা এটা, এটা আমাদের জায়গা না, আমাদের জায়গাকে মুসলমানরা আমাদের হাতেই দিয়ে দিয়েছে। এই জন্য আমরা জায়গা আমরা পাইলাম, আমরা বুঝিয়া পাইলাম, বিচার আমরা মানলাম, কিন্তু আমরা মুসলমানের জন্য দান করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আজকে সুন্দর বিচার করে দেওয়ার কারণে, সুন্দর বিচার করে দেওয়ার কারণে হিন্দুরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা কি করো? ইনসাফ করো, সকলের মাঝে ইনসাফ করো, ন্যায় বিচার করো। ন্যায় বিচার করলেও তুমি একদিন ন্যায় বিচার পাবা। তুমি যদি জুলুম করো, তুমি একদিন সেই জুলুমের মধ্যে পড়বা, এটা নিশ্চিত, ঠিক না? যদি আপনি কাউকে জুলুম করেন, একদিন না একদিন সেই জুলুমের ফাঁদে আপনিও পড়তে পারেন। আর যদি ইনসাফ করেন, সমস্ত মানুষ আপনার জন্য দোয়া করবে। যারা ইনসাফ পাবে তারাও আপনার জন্য দোয়া করবে, আপনার হায়াতে বরকত দান করবেন, আপনার ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায় দিবেন, আপনার রুজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। আর যদি জুলুম করেন, মানুষ তো আপনার বদ্ধ দিতে থাকবে, আপনার হায়াত কমতে থাকবে, আপনার বেইজ্জতি বাড়তে থাকবে। আর ইনসাফের যখন বিচার করবেন, মানুষের মাঝে যখন সুবিচার করবেন, মানুষ আপনাকে দোয়া দিতে থাকবে, আপনার মর্তবা দিন দিন বাড়তে থাকবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, একটা ঘটনা মনে পড়ছে। দুই ছেলে মিলিয়ে কয়েকটা পনির পাইল, পনির। এখন বলছে এটা তো একটা বিচার করার দরকার, বন্টন করার দরকার, এইটা ভাগ বাটোয়ারা করার দরকার। একজন ভালো মানুষের কাছে নিয়ে যাই, তো বন্টনটা ঠিক করে দিয়ে দেখ। পরে গেছে বানরের দ্বারা। কার দ্বারা গেছে? বানরের দ্বারা গেছে, ওজন করিয়ে এদের মধ্যে বন্টন করে দিবে। পরে দুই পাল্লা দিছে, দুই পাল্লা তোর সমান না, একটা উঁচা হয়ে গেছে আর একটা নিচু হয়ে গেছে গা। যেটা একটু ভারী হয়ে গেছে তো কিছু কমাইতে হইব, পাতলা করতে হইব। সেখান থেকে একটু টান দিয়ে ছিঁড়ে মুখ দিলাইছে। পরে পরে তো এটা পাতলা হয়ে গেছে, এটা বার হয়ে গেছে গা। পরে এখান থেকে একটু টান দিলিছে, লইয়া মুখ দিয়েছে। এখন তো এটা এটা গেছে বার হইয়া। হ্যাঁ, পরে এখান থেকে কিছু লইছে, লইয়া আবার এটা বার হয়ে গেছে গা। পরে আবার এখান থেকে কিছু মুখ দিচ্ছে, দিতে 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 পরে নাই করে যা শেষ। কে পাইল? দুইজনতে একজনও পাইল না। যে বিচার করলো এই সবটা নিয়ে নিল। আচ্ছা, কোন সে ভাইরা আমার, এটা কি ইনসাফের বিচার না লুবির বিচার? আর একটা ঘটনা শোনায়, কিতাবের মধ্যে আমাদের একটা ঘটনা আছে। চারজন মানুষ সফরে বাড়ি গেছে, রুটি হলো 5টা, মানুষ হলো 4জন, রুটি হলো কটা? 5টা। তে প্রত্যেকেই একটা একটা করে রুটি খাইলো, কিন্তু একটা রুটি রয়ে গেল। এটা তো কেউ বন্টনে পায় না, কারণ একটা রুটিতে 4 জনে কেমনে দিবে। পরে যিনি সর্দারে বলল, যে একটা সুন্দর স্বপ্ন দেখবা, এর এই রুটিটা দেওয়া হইব। হ্যাঁ, ঠিক আছে। সে ঘুম থেকে উঠে সকালবেলা সর্দারে জিজ্ঞাসা করলো, কে কি স্বপ্ন দেখছো? স্যার, আমি আজকে স্বপ্নে দেখছি আমি তো আল্লাহর আরো শিখেছি। বাপরি বাপরি, তো স্বপ্ন খুব ভালো স্বপ্ন তাইলেন। তার একজন বলে, তুই কি স্বপ্ন দেখলে? হুজুর, আমি দেখছি আমি তো জান্নাত যেই আছি, সব জান্নাতে আমি ঘুরে আই পড়ছি। খুব বাপরি, তোর তো আরো বড় স্বপ্ন দেওয়া যায়। তার একটা যে গেলে, তুই কি স্বপ্ন দেখছ? বলে, আমি আরজ করছি, আতাল ফাতাল যা কিছু আছে সব কিছু করছি। তার একটা যে গেল, হুজুর, আমি স্বপ্নে দেখি এক ফেরেশতা একটা মুগল লইছে আমার দাঁড়াইয়া। ফেরেশতা লইছে মুগল, কয় রুটি দেখা। খবর আমি তুই না খাইতে আমার বাড়ি ভালা, কলে রুটি খা। রুটি যখন খাই না তখন বাড়ি মারতো চায়। পরে তাড়াতাড়ি আমি রুটি খাই আসি। মালিকে কয়, কিরে রুটি খাই লাইছে তো? এই যে ফেরেশতার বাড়ির ছুটে পরে আমি রুটি খাই লাইছি। লুবি মানুষ, এই জন্য লুবি মানুষের সাথে চললে আপনার অবস্থা ভালো হবে না, খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা মানুষের সাথে ইনসাফ করো। এখানে একটা আয়াতের অংশ বললাম, দ্বিতীয় আয়াতের অংশের মধ্যে যাই ওয়াল ইহসান, তোমরা মানুষের প্রতি ইহসান করো, মানুষের প্রতি তোমরা দয়া করো, মানুষকে তোমরা মহব্বত করো, মানুষকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেরকম দয়া করেন তোমরাও সেরকম মানুষকে দয়া করো। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ালিম আলিমানা ফালাইসা মিন্না, যে ছোটকে স্নেহ করে না, আলেমকে তাজিম করে না, বড়দেরকে সম্মান করতে জানে না, সে আমার নবীর উম্মতের দলভুক্ত না। বলে নাউজুবিল্লাহ, সে আমার উম্মতের দলভুক্ত না। এই জন্য আল্লাহ রসুল বলেন মানুষ থেকে শুরু করেন প্রত্যেকটা প্রাণীর সাথে মানুষের মহব্বত থাকবে, প্রত্যেকটা প্রাণীর সাথে মানুষের আচরণ ভালো করতে হবে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনি আমার বাড়িতে একটা গরু পালি, তাই বলে তার উপরও অত্যাচার করব, বিচার করব। আল্লাহর নবীর দরবারে একটা উট আসলাম, দৌড়াই একটা উট এসে নবীজির কদম মুবারকের মধ্যে পড়ে গেলাম, আল্লাহর নবীর দরবারে সুপারিশ করতে লাগলো, আল্লাহর নবী আমার মালিক আমার উপরে জুলুম করে, কাম দেয় বেশি, কামান দেয় কমায়াম, খাওয়ান দে কম, খাওয়ান দে বেশি, বুড়া হয়ে গেছে বরং কাজ বেশি, খাওয়ান দে কম। এখন সল্লা করছে আবার জব করে বিক্রি করে দিব। হুজুর আমি আপনার কাছে নালিশ দিলাম, আমার মালিককে আপনি কিছু বুঝান। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে ডাক দিলে, এই মিয়া তোমার উট তো আমার কাছে এই ব্যাপারে নালিশ করছে, কথা কি সত্য? কলে হুজুর সত্য। সেই লোকটা ইহুদি ছিল, সেই লোকটা তার উটের কথা নবীজির কাছে বলার কারণে সে সাথে সাথে নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে সুবহানাল্লাহ, উটের কথা সত্য। এই জন্য পশুপনকে আমরা লালন পালন করি, তার উপর কোনোদিন অবিচার করা যাবে না। তাকে সারাদিন বড় কাজ করাই, তাকে খাওয়া দাওয়া দেই না, এটা হলো জুলুম। ন্যায় বিচারের বিপরীত হলো জুলুম। আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করবে কিয়ামতের দিন কঠিন শাস্তির মোকাবেলা তাদের হতে হবে। এই জন্য সকলের প্রতি কি করতে হবে? ইহসান করতে হবে। কি করতে হবে? ইহসান। ইহসান মানে কি? দয়াদ্রতা। একজন আরেকজনের প্রতি দয়া দেখাতে হবে, একজন আরেকজনের জন্য মহব্বত থাকতে হবে। হ্যাঁ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা'a মান হাব্বা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যার সাথে দুনিয়াতে মহব্বত থাকবে, যার সাথে দুনিয়াতে উঠা বসা হবে, কাল কিয়ামতের দিন তার সাথে আল্লাহ তাআলা জান্নাত নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমরা একজন আলেমের সাথে মহব্বত থাকে, আলেমের সাথে জান্নাত হয়ে যাবে। একজন যদি কোনো ওলির সাথে মহব্বত থাকে, ওলির সাথে আল্লাহ তাআলা জান্নাত নসিব হয়ে যাবে। একজন নেককার ব্যক্তিদের সাথে যদি আমরা চলি, তো নেককার ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মেহমান এসে গেছেন, আমরা আজকে যে আলোচনা করছি, আমরা সকলে যেন ইনসাফ করতে পারি প্রত্যেকটি মানুষের উপরে, এবং যত প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করছেন সমস্ত প্রাণীদের সাথে যেন আমরা ইনসাফ করতে পারি, ন্যায় বিচার করতে পারি, সকলের সাথে দরুদি হয়ে চলতে পারি, একজনের মহব্বতে আরেকজন আমরা যেন ঝরায় ধরতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেইভাবে চলার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।